হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানস ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বিকেলটা খুবই সুন্দর ছিল ওই দিন আমরা সকালে আমি আমার আব্বুর সাথে শপিংয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা ছিল আজদায়। তো আজদাতে খুব রেয়ারলি আমাদের যাওয়া হয়। তো কেনাকাটা করতে আসছি। আমি আবার উইন্ডো শপিংয়ে খুবই এক্সপার্ট। লিস্ট করে নিয়ে যাই না প্রতিবারই, যেটা আসলে সবারই উচিত লিস্ট করে নিয়ে যাওয়া, যাতে কিছু ভুল না হয়, আবার এক্সট্রা কিছু না আসে এরকম। আর এটা তো আর অবশ্যই ক্ষুধার্ত অবস্থায় কখনোই শপিংয়ে না যাওয়াই ভালো, কারণ তখন আপনি যা খান না বা যা খাবারের জিনিস আপনি হয়তো কিছু পছন্দই করেন না, বাট দেখা যাবে ওইটাই কিনে নিয়ে আসছেন। এবং বেশি বেশি করে কিনবেন, বিশেষ করে এনি ফুড বা কিছু। তো এটা আসলে হাংরি অবস্থায় কখনোই শপে যাওয়া উচিত না। তো এই আর কি, আর লাইনে দাঁড়িয়ে আছি। শপিং শেষ, এখন বাসায় যাব। ট্যাক্সিতে দেখলাম সামনে এরকম গ্লাস করে দেওয়া, কোভিড-19 জন্য এত সেফটি। আসলে বের হতে হয়, কিছু করার নেই। একটু ভয় লাগে, স্বাভাবিক, কিন্তু কাজকর্ম বা কোনো কিছু তো আর থামানো যায় না। তো আশা করছি সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গড়ে এসে কিছু রান্না বান্না ছিল। এখানে মিট দিয়ে আলু রান্না করেছি। সেটা হচ্ছে লাম, যেটা লামের অনেক সময় অনেকে রান্না করেন, অনেকটা গন্ধ বা স্মেলটা ভালো লাগে না। তো ওইটার জন্য আমি করি কি, প্রথম দিকে লাম বসিয়ে দিই। তখন দেখা যায় 2-2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ এটা চুলাই থাকে এবং ততক্ষণ এটা কুক হতে থাকে। সব কিছু মিক্স করে বসিয়ে দিই। জাস্ট হলুদ বা এই স্পাইসগুলো দিই না, অন্যান্য যেগুলো কালো জিরা বলছি, মানে পাঁচফোড়ন, এগুলো দিয়ে দিই। তো এটাই আর কি, আমি এভাবেই মিট রান্না করি। আর এখানে হচ্ছে ফ্রেশ ম্যাকরুল বলে, সার্ডিন মাছের মতোই, খুবই মজা ওইটা। আমি টমেটো দিয়ে আর মাছে আমি যা যা স্পাইস দিই এগুলা দিয়ে রান্না করি। তো এই আর কি। তো এখানে ইলিশ মাছ আমি রেখে গিয়েছিলাম। তো ইলিশ মাছটা আসলে আমার আব্বু সবসময় বলেন ছোটো, মানে বেঠে দেখে আনতে হবে, তাহলে খুব মজা হয়। আর কিছু কেচকি মাছও ভিজিয়ে রেখেছি, এখানে অনেকটা ক্লিন থাকে। তো এখানে আমি একটু তেল আর একটু সরিষা তেলও দেই আমি একটু করে, সেটা ইলিশের মধ্যে। আর রসুন আর ফ্রেশ রসুনও দেই। তো ইলিশ মাছটা আমি এভাবেই রান্না করি। আর এখানে কেচকি মাছটা আমি পুরা ভাজা ভাজা করে, যেভাবে আমরা আলু ভাজি খাই সেরকম করে করি। আমার কাছে ওইটাই বেশি মজা লাগে, রাদার দেন অনেকেই শিরা করে করেন, বা ওইটা খুব একটা ভালো লাগে না। আর ইলিশ মাছের বিশেষত্ব হলো ওটা বেশি কুক করতে হয় না, 1 নাম্বার, আর বেশি ধুতে হয় না, বেশি ধুইলে সেটার মজা চলে যায়। তো অবশ্যই ইলিশ মাছ রান্নার সময় কখনো বেশি ভাজবেন না এবং বেশি ফ্রাই করবেন না। বেশি ফ্রাই করলে সেটা কোনো টেস্টই থাকে না। তো এটা অ্যাকচুয়াল টেস্ট পাওয়ার জন্য আপনাকে একটু কম ধুয়ে তারপরে রান্না করতে হয়। আমার আম্মু এটা বলেছে। বেসিক্যালি আমার নানু, আম্মু তারা এরকমই বলে। আমি মাছ রান্না আসলে আমার আম্মুর কাছ থেকে শিখেছি সব কিছুই। এই আর কি। আর সবাই প্রশংসা করে আমার মাছ রান্নার, জানি না আসলে কেমন হয়। তো এইটুকু রান্না ছিল। তো আমরা বিকেলবেলা একটু সি সাইডে গিয়েছি। ওই দিন আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো আমি আহিল একটা বড় সোয়েটার পরে ফেলেছে ওর ভাইয়ের। আয়াদ আহিলকে তো অনেকেই চিনবেন অবশ্যই, কারণ তার মার ব্লগ আছে, যে দিশা ব্লগ। সো এটাই আর কি, আমরা বিকেলবেলা গিয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল পুরোটাই। আমি প্রথমবার এই জায়গাতে গিয়েছি, সি সাইডের অন্য একটা জায়গায়, মেরিনা। সো এই আর কি। আর এখানে খুব সুন্দর স্কাই ড্রাইভিং করছিল একজন, জানি না, আমার খুব শখ ছিল, বাট আমি যেরকম ভীতু, আমার দ্বারা মনে হয় কখনোই এটা সম্ভব হবে না করা। আমরা যখন টার্কিতে গিয়েছিলাম তখন ছিল, বাট আমরা পাইনি সময়। তো এটা একজন করছিল এখানে, ভালোই লাগছিল, বাট তারটা মেশিন ইঞ্জিন চালিত মনে হয়, কীরকম আমি জানি না। ওইখানে তো অন্যরকম দেখলাম। তো এই আর কি, আমাদের বিকেলটা খুবই সুন্দর। আর সমুদ্রের
মানে চারিদিকের ভিউ খুবই সুন্দর। এইদিকে বাচ্চারাও খেলছিল আর দিশা মনে হয় একটু বসে আছে, তার ফ্রেন্ডসদের সাথে গল্প করছে। তো আমরা এভাবে আমি প্রথম গিয়েছি যেহেতু আমার আসলে খুবই ভালো লেগেছে জায়গাটা। পরে আমরা ওই জায়গাতেই সি সাইডে আরহামের বার্থডে করেছি, যেটার ভিডিও একটা আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারবেন, আমি লিংক দিয়ে দিব। আরহামের বার্থডে আমরা এখানেই করেছি আসলে, এই জায়গাটাতে। খুবই সুন্দর ছিল আসলে। এত ভিডিও করা যায় না, কারণ কোথাও গেলে এনজয় করলে এত ভিডিও করা যায় না। তো এই আর কি, আশা করছি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আবার কইরাইনি